হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রাহমানুর রাহিম হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিন আল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم মুসলমান আওয়াজ করে বলেন আমার আপনার আল্লাহ কে কয়জন আল্লাহ কয়জন আল্লাহ কয়জন দুই হওয়ার কোনো সম্ভাবনা লা ইলাহা ইল্লাল্লাহ বলুন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ আর কোনো ক্ষমতাবান ক্ষমতাওয়ালা কেউ আছে নাকি আল্লাহ ছাড়া হ্যাঁ রিজিক দেনেওয়ালা একমাত্র কে সম্মান ইজ্জত দেনেওয়ালা قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير সব ক্ষমতার একমাত্র মালিক সে আল্লাহ যদি আমাদের হয়ে যায় আমরা ইউরোপকেও ভয় করি না, আমরা আমেরিকাকেও ভয় করি না, আমরা ইন্ডিয়াকেও ভয় করি না। সারি দুনিয়া মুখালিফ কুছ नहीं नुकसान है, सारी दुनिया मुखालिफ कुछ नहीं नुकसान है, गम नहीं है डर नहीं है जब खुदा रहमान है, गम नहीं है डर नहीं है जब खुदा रहमान है। আল্লাহ যদি দয়াময় আমাদের পক্ষে হয় আমরা দুনিয়ার কাউকে পরোয়া করি দুনিয়ার কাউকে আমরা পরোয়া করি না। ও মুসলমান, আর একটু হিম্মতওয়ালা হতে হবে। ইমানকে মজবুত করলে হিম্মতওয়ালা হওয়া যাবে। আর একটু সাহস যদি আমাদের হয়, ও মুসলমান, আমাদের দিকে কেউ চোখ রাঙ্গাইতে পারে না, পারবেও না, পারবার কথাও না, কারণ আমরা শাহজালালের উত্তরসূরি। আমরা শাহজালালের উত্তরসূরি। যেই শাহজালাল নামাজের মুসল্লা বিছায় নদী পার হয়েছিলেন, বাতিলের মসনদ ভেঙে দিয়েছিলেন। আমরার দিকে যারা চোখ বড় করে তাকাইতে চাও, তোমাদেরকেও বলে দেই আমরা শাহজালালের উত্তরসূরি। অস্ত্র না থাকলেও আমাদের নারায়ে তাকবীর আর আল্লাহু আকবার আছে। আল্লাহু আকবার আছে, এটা তো তোমার কাছে আল্লাহু আকবার বললে কি মনে করেন? শরীরটা কেমন যেন একটু আসলে কি শরীর চাঙ্গা হয়? এটা কি খানি না সিন্নি? কোনোটাই না। কিন্তু আল্লাহু আকবার বললে যে চাঙ্গা হয়, আসলে ঈমান চাঙ্গা হয়। কি চাঙ্গা হয়? কারণ আল্লাহু আকবার মানে কি? আল্লাহ বড়, আল্লাহ মহান। তো আল্লাহর বান্দা বলবে আল্লাহ মহান, তো আল্লাহ কইবে ওই ওই বান্দা তুই আমার কথা কস, আমি বড়, আমি বড়, আমি বড়। তো আমি যদি বড়, তুই তো আমার গোলাম, তা তুই আর অন্যান্য গোলামদের মধ্যে তো ছোট থাকবে কেন? তুইও বড়। হ্যাঁ, সৃষ্টি জগতের মধ্যে যারা আল্লাহকে মানে এরা অন্যান্য সৃষ্টির উপরে বড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝাইতে পারছি না মনে হয়, বুঝাইতে পারছি না কথাটা না? আল্লাহ রাসূল বলছেন ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। এ বান্দা, তোরে বানাইছি আখিরাতের জন্য, দুনিয়া বানাইছি তোর জন্য। ও মুসলমান, এজন্য বলছিলাম আল্লাহর নাম বেমজা না মজা। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটু আওয়াজ হোক, আরেকটু আওয়াজ হোক, মহব্বতে মহব্বতে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান বলেন বেমজা না মজা? আল্লাহ 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 আল্লাহ। যত বেশি বলতে থাকবেন তত মজার পরিমাণ বাড়তে থাকবে। কোরআনের তেলাওয়াত যত বেশি হবে মজার পরিমাণ তত বেশি হবে। এই জন্য কোরআনে কারীমের তেলাওয়াত এত বেশি হয়, কিন্তু বেমজা লাগে না। কোরআন হাজার হাজার বার এক একটা আয়াত তেলাওয়াত করে এক একজন হাফেজে কোরআন হয়। যদি বেমজা লাগতো তাহলে এতবার পড়াও সম্ভব ছিল না, হাফেজে কোরআন হওয়াও সম্ভব ছিল না। ও মুসলমান, ও মুসলমান, নিয়ত করে একটু কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। সামনে রমজান মাস আসতেছে, রোজাও রাখবো, তেলাওয়াতও করব। কয় না কয় না, কথা কয় না। নামাজ রোজাও রাখবো, নামাজও পড়বো, কোরআনের তেলাওয়াতও করব। আমার ভাইরা, আমার বন্ধুরা, আসুন বলছিলাম, আসুন বলছিলাম, মজা চাই, শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই, কিন্তু জানি না কোন পথে গেলে শান্তি পাওয়া যায়। মনে আছে? মনে আছে? প্রথম কথাটা মনে আছে তো? কোন পথে গেলে শান্তি পাওয়া যায় এটা আমরা জানি না। 200 কোটি কাফের বেঈমান জানি না। মুসলমানদের মধ্যেও অনেকে ঠিক মতো জানে না, যার কারণে শুধু 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 দুনিয়ার দিকে দৌড়ায়, মসজিদের দিকে যায় না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, তেলাওয়াত করে না, জিকির করে না, শুধু দুনিয়া আরো আরো আরো। যার কারণে আরো আরো করতে করতে খাইবার টাইম নাই, ঘুমাইবারও টাইম নাই। আবার অনেকে আর চুরি ডাকাতি দুর্নীতি এমনে এমনে এত টাকার মালিক হইছে, টাকার টেনশনে খাইতেও পারে না, ঘুমাইতেও পারে না। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها আল্লাহ কো আমার ইবাদত থেকে মুখ ফিরাইবে, ঘাড় ঘুরাইবে, তোর জীবন ছোট করে দেবে, সংকীর্ণ। পাহাড় থাকবে, সম্পদের পাহাড় থাকবে, কিন্তু 2 রুটির বেশি খেতে পারতি না। সম্পদের পাহাড় থাকবে, কিন্তু একটু গরুর গোশত খাইতে পারতি না। সবজি সবজি হ্যাঁ, বুঝে না, বুঝে না, মনে করে অনেক 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 অনেক। এই অনেক কামাই করতে গিয়ে শেষ পর্যন্ত পরিণাম ভালো হয় না, পরিণতি ভালো হয় না। দাড়ি মুছ কামাইয়াও বাঁচতে পারে না। যে ওভারটেক করবেন না। মুহতারাম হাজিরিন, তাহলে আসুন শান্তি আল্লাহর ইবাদতের পথে, শান্তি ধূমপান নিষেধ বহু জায়গাতে লেখা থাকে, যে আনো লেখা থাকে আরো বেশি চলে। কিন্তু মসজিদে মসজিদে কোথাও ধূমপান নিষেধ লেখা আছে, কিন্তু কেউ ধূমপান করে? হ্যাঁ, তো লেখাও নাই, ধূমপান কেউ করেও না। তাহলে বুঝতে হবে, তাহলে বুঝতে হবে অন্য জায়গায় লিখেও ফিরানো যায় না, মসজিদে লেখার কোনো দরকার হয় না। তাহলে ইবাদতের জায়গা মসজিদ, ইবাদত যেখানে শান্তি। দেখেন আপনারা লক্ষ্য করে, দুনিয়াতে অনেক বড় বড় অফিসার আছে, যারা গিয়া চেয়ারে বইলে তার পিয়ন ওইখানে তারা জি স্যার
ইয়েস স্যার, নো স্যার, দাঁড়ায় দাঁড়ায় এর এই সীমানার ভিতরে আর আইতে। কিন্তু যখন নামাজ পড়তে যায় তখন এই স্যার আর এই পিয়ন একই সাথে নামাজের রুকু সেজদায় উঠতে যাইতে গিয়ে মাঝে মাঝে একটু কথা না লাগে, কিন্তু এখানে এখানে কোনো আওয়াজ জি। তাহলে বুঝতে হবে আপনার অফিসের চেয়ারে শান্তি না, কারণ আপনার 5 হাত দূরের থেকে স্যারের লগে কথা বলা লাগে, আর মসজিদে গেলে সেই স্যারের গায়ে লেগে লেগে দাঁড়াইলেও কোনো অসুবিধা হয় না। একই সফ মে খড়ে হো গয়ে মাহমুদ ও আয়াজ, एक ही सफ में खड़े हो गए, ना कोई बंदा रहा ना कोई बंदा नवाज, ना कोई बंदा रहा ना कोई बंदा नवाज। সুলতান মাহমুদ গজনবী তার গোলাম আয়াজকে নিয়ে নামাজে দাঁড়িয়ে গেছে, যদিও এই আয়াজ গোলাম, কিন্তু যেখানে দাঁড়াইছে এখানে 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 স্বয়ং বাদশাহ সেই মালিকেরই গোলাম। কার 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 বলেন না কার? সবাই আমরা কার গোলাম? আল্লাহ কয়জন? আল্লাহ ছাড়া আর কোন মাবুদ, আল্লাহ ছাড়া আর কোন মাবুদ হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রাহমানুর রহিম। হুয়াল্লাহু الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم। হে মুসলমান, আওয়াজ করে বলেন আমার আপনার আল্লাহ কে কয়জন? আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? দুই হওয়ার কোনো সম্ভাবনা? লা ইলাহা ইল্লাল্লাহ বলুন বলুন বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আর কোন মাবুদ, আর কোন মাবুদ, আর কোন ক্ষমতাবান, ক্ষমতাওয়ালা কেউ আছে নাকি আল্লাহ ছাড়া? হ্যাঁ হ্যাঁ, রিজিক দেনেওয়ালা, রিজিক দেনেওয়ালা একমাত্র কে? সম্মান ইজ্জত দেনেওয়ালা। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। সব ক্ষমতার একমাত্র মালিক সে আল্লাহ যদি আমাদের হয়ে যায়, সে আল্লাহ যদি আমাদের হয়ে যায়, সে আল্লাহ যদি আমাদের হয়ে যায়, আমরা ইউরোপকেও ভয় করি না, আমরা আমেরিকাকেও ভয় করি না, আমরা ইন্ডিয়াকেও ভয় করি না। সারি দুনিয়া ও মুখালিফ কুছ नहीं नुकसान है, सारी दुनिया वो मुखालिफ कुछ नहीं नुकसान है, गम नहीं है डर नहीं है जब खुदा रहमान है, गम नहीं है डर नहीं है जब खुदा रहमान है। আল্লাহ যদি দয়াময় আমাদের পক্ষে হয়, আমরা দুনিয়ার কাউকে পরোয়া করি না, দুনিয়ার কাউকে আমরা পরোয়া করি না। ও মুসলমান, আর একটু হিম্মতওয়ালা হতে হবে, ইমানকে মজবুত করলে হিম্মতওয়ালা হওয়া যাবে। আর একটু সাহস যদি আমাদের হয়, ও মুসলমান, আমাদের দিকে কেউ চোখ রাঙ্গাইতে পারে না, পারবেও না, পারবার কথাও না, কারণ আমরা শাহজালালের উত্তরসূরি। আমরা শাহজালালের উত্তরসূরি। যেই শাহজালাল নামাজের
মুসল্লা বিছায়া নদী পার হয়েছিলেন, আর আল্লাহু আকবার আওয়াজ দিয়ে বাতিলের মসনদ ভেঙে দিয়েছিলেন। আমরার দিকে যারা চোখ বড় করে তাকাইতে চাও, তোমাদেরকেও বলে দেই, আমরা শাহজালালের উত্তরসূরি, অস্ত্র না থাকলেও আমাদের নারায়ে তাকবীর আর আল্লাহু আকবার আছে। আল্লাহু আকবার আছে, এটা তো তোমার কাছে নাই। আল্লাহু আকবার বললে কি মনে করেন শরীরটা কেমন যেন একটু গরম হয়? আসলে কি শরীর চাঙ্গা হয়? এটা কি খানি না সিন্নি? কোনোটাই না। কিন্তু আল্লাহু আকবার বললে যে চাঙ্গা হয়, আসলে ঈমান চাঙ্গা হয়। কি চাঙ্গা হয়? কারণ আল্লাহু আকবার মানে কি? আল্লাহ বড়, আল্লাহ মহান। তো আল্লাহর বান্দা বলবে আল্লাহ মহান, তো আল্লাহ কইবে ওই ওই বান্দা তুই আমার কথা কস, আমি বড়, আমি বড়, আমি বড়। তো আমি যদি বড়, তুই তো আমার গোলাম, তা তুই আর অন্যান্য গোলামদের মধ্যে তো ছোট থাকবে কেন? তুইও বড়। হ্যাঁ, সৃষ্টি জগতের মধ্যে যারা আল্লাহকে মানে এরা অন্যান্য সৃষ্টির উপরে বড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝাইতে পারছি না মনে হয়, বুঝাইতে পারছি না কথাটা না? আল্লাহ রাসূল বলছেন ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। এ বান্দা, তোরে বানাইছি আখিরাতের জন্য, দুনিয়া বানাইছি তোর জন্য। তোরে বানাইছি আখিরাতের জন্য, আর দুনিয়া বানাইছি তোর জন্য। দুনিয়া তো আল্লাহ বানাইছেন আমরার লাগি, আর আপনারে বানাইছেন আখিরাতের জন্য। এখন আমরা আখিরাত তো যেটা আমরা আল্লাহ এমনিই দিব, এটার পিছনে দৌড়াই। কি বুদ্ধিমান আমরা! হ্যাঁ, এরপরে এরপরে এ হের হয় আবার উল্টায় মেয়া সাহেব দেখলে কি মেয়া সাহেবরা কোথা বুঝে না। হ্যাঁ, মিয়া সাহেবরা বুঝে না, হেতারা বুঝে। কথা বুঝেন নাই? হে বেটা হাম কুছ হুয়া হ্যায়, ভাব দেখায় আর কি। হ্যাঁ, আর মিয়া সাহেবরা কিচ্ছু বুঝে না। আমার ভাইরা একটা মনে রাখবেন, কামাই রোজগারের উদ্দেশ্য কি? কামাই রোজগার করার উদ্দেশ্য হইল খাইতো খাইতো খাইতো। এবং যারা বেশি 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 ডাইন নাই, বাম নাই, উপর নাই, নিচ নাই, হালাল নাই, হারাম নাই, সুদ নাই, ঘুষ নাই, চুরি নাই, ডাকাতি নাই, পাইকারি হারে লইতেছে। এরা না খাইতে পারে, না খানির কোনো মজা হয়, খালি অস্থির 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 থাকে। আর মিয়া সাহেবরার দিকে চাইয়া দেখবেন, এরা বেতন নতুন বেশি হয় না, কিন্তু মাশাআল্লাহ সারা বছর খানি বড় চমৎকার। ঠিক না? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা মসজিদের মুয়াজ্জিনরা যেই পরিমাণ মুরগার রানসা, মসজিদের ইমাম খতিবের কথা কইছি না কইলাম, এখন শুধু মুয়াজ্জিনরা যেই পরিমাণ মুরগার রানসা ভাই, এই দেশের বড় বড় ডিগ্রিওয়ালারাও বছরে 5 বছরেও মুয়াজ্জিন সাহেবের 1 বছরের মুরগা চাবাইতে পারে না। জি, যার কারণে অনেকের আবার একটু যন্ত্রণাও আছে, সহ্য না তো। কথা বুঝেন না? দেখবেন গিয়া খালি চার দোকানে মেয়া সাবরা পরের ঘর খায়, পরের ঘর খায়। তোমার কি অসুবিধা হয়েছে? চুরি করে খায় না ডাকাতি করে খায়? দাওয়াত করে নিয়ে খাওয়া, সম্মান করে নিয়ে খাওয়া। আমার একদিন 8টা আইটেম দিয়ে খাওয়া হয়েছে, 8টা। এরপরে আবার হাতিয়া দিছে এমন নোটও আওয়াজ করে, এমনি টুকা দিলে আওয়াজ করে, এমন করা নোট হাতিয়া দিয়ে ও একটা কাইট করে আয়া খালি কষ্ট করলেন। দিয়া তারপরে আবার একেবারে নরম করে শুধু কষ্ট করলেন। এই বেটারে কি কইয়া যে আমি উত্তর দিব, আমার উত্তর জানা নাই। এই জন্য আমি বলছি ভাই সাহেব, মাঝে মাঝে এমন কষ্ট দিয়ে আমার আর উত্তর জানা নাই, আমি কি করবো? বেচার তো একটা কথা কইতে হইব তো। আমি কইছি ভাই সাহেব চিন্তা করেন না, মাঝে মাঝে এমন কষ্ট দিয়ে। হ্যাঁ, আর যারা দুনিয়াতে ঘুষ করেছে, কলমের খোঁচা মেরে 5,000 7,000 10,000 50,000 1 লাখ দিবার সময় তো স্যার জি স্যার জি স্যার বাইরে এক আল্লাহ তোমার আজরাইল কত মানুষের ভালো মানুষের লয়ে জায়গা, এই কুত্তাটারে নিতে পারে না। ভাবতে অবাক লাগে,
মুহতারাম হাজরিন, হাজার কোটি টাকা হতে পারে, আমার ইজ্জত আমার সম্মানের উপরে টাকা হতে পারে না। জানি না আমি বুঝাইতে পারতেছি কিনা আপনাদেরকে। আমার ইজ্জতের উপরে আঘাত আসবে, আর অপর দিক থেকে আমি টাকা কামাই করব, এমন টাকার উপরে হাজার বার লাথি মারার জন্য প্রস্তুত। হাজরিন, মুহতারাম হাজরিন, সম্মানের সাথে যদি পান্তা ভাত হয় আমি গ্রহণ করতে রাজি, অসম্মানের সাথে পোলাও ভাত আমি গ্রহণ করতে রাজি না। দেশে অনেকে মনে করে লাত্তি দে লাগ দুইটা, তো এক প্লেট আখনি দিলাইলে, বুঝাইতে পারছি না আপনাদেরকে? লাত্তি দুইটা দিয়ে আলাগ, যদি এক প্লেট আখনি দিয়ে আলাগ, তাহলে লাত্তি দুইটা খাইলাম ওর সাথে। বেহায়া কোথাকার। কষ্ট হইতেছেন মনে হয়? অসুবিধা হইতেছে না? জি, আর খুব বেশি লম্বা করবো না। হুজুর বয়ে গেছে গে, মনে হইতেছে ওই আপনারা টাইবার সব হয়ে গেছে, কথা বলছেন না? এই জন্য কারণ জি, কারণ এখন আপনাদেরকে আর বেশি কষ্ট দেওয়া যাবে না। মুহতারাম হাজরিন, আসুন আমি আমার কথাটা একটা ফিনিশিং দেওয়ার চেষ্টা করি। আমি একেবারে শুরুতে বলেছিলাম আমরা সবাই কি চাই? কি বলেন বলেন বলেন, কি চাই? শান্তি চাই। আমরা শান্তি চাই। যদি শান্তি পেতে হয় তাহলে কোন পথে যাইতে হবে এটা আমাদেরকে মনে রাখতে হবে। এটা হলো যতক্ষণ পর্যন্ত নেক আমল, আমার সাথে এই শব্দটা উচ্চারণ করেন, কি আমল? সবাই মিলে বলেন, কি আমল? নেক আমলের রাস্তায়, নেক আমলের পথে যতক্ষণ না যাব, নেক আমল যতক্ষণ না করব, দুনিয়ার সবটার মালিক হতে পারবেন, এক সেকেন্ডের জন্য আপনার কলবের ভিতরে শান্তির ব্যবস্থা হতে পারে না। ব্যাস, জি, আমি একেবারেই আপনাদের সর্বোচ্চ মনোযোগ চাই, আর অযথা কেউ হাসবো না, এই কথাটা আমরা খেয়াল রাখার চেষ্টা করব। আমার ভাইয়েরা, ইবাদত যদি সামান্য হয়, ইবাদত যদি, নেক আমল যদি সামান্য হয়, তাহলে হাজার কোটি টাকার চাইতে আপনার এই সামান্য ইবাদতের ভিতরের শান্তির পরিমাণ বেশি হবে। বুঝতে চায় না মোটেও মানুষ, বুঝতে চায় না, চিন্তাও করে না। শান্তি কি হাত দিয়ে ধরা যায়? চোখ দিয়ে দেখা যায়? বাজারে বেচা কেনা হয়? শান্তি অনুভব করা যায়, আর অনুভব করা যায় কলবের মাধ্যমে। সেই জন্য আমার রব বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের দ্বারা মুমিনের কলব শান্ত হয়। জিকিরের দ্বারা মুমিনের কলব শান্ত হয়। কলবে শান্তি, মনের ভিতরে শান্তি, তো সব জায়গাতে শান্তি। তাই আসুন নেক আমল করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, নেক আমল করলে কি হবে? আল্লাহ বলেন দুইটা পুরস্কার। কয়টা? দুইটা পুরস্কার। এক নম্বর পুরস্কার দুনিয়াতে, আর এক নম্বর পুরস্কার, 2 নম্বর পুরস্কার আখিরাতে। দুনিয়াতে কি পুরস্কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়া'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার পুরুষ হও আর মহিলা হও, যেই হও না কেন, পুরুষ মহিলা যেই হও, ইমানদার। যদি ইমানদার হওয়ার পাশাপাশি নেককার হয়ে যাও, নেককার নেককার নেককার, যদি নেককার হয়ে যাও, আমি আল্লাহ ওয়াদা করলাম অবশ্যই অবশ্যই তোমাকে পবিত্র জীবন তথা শান্তিময় জীবন আমি আল্লাহ তোমাকে দান করব। ও ভাইরা, শান্তি কে দিবেন? কে দিবেন? মালিককে। চাইবেন কার কাছে? তাহলে চাইতে হলে নেক আমল করা লাগবে, নেক আমল করা লাগবে, কারণ নেক আমল করলে মালিক খুশি হন। আর যদি আপনি কারো কাছ থেকে কিছু নিতে চান, তাহলে আগে তাকে সন্তুষ্ট করা লাগে। এটাই তো নিয়ম। ওনার কাছ থেকে কিছু নিবেন, যদি মাফ করে দেন, আমি একটু আপনার পিঠে হাত লাগাইছি, যে মাফ করে দেন। আপনি যদি ওনার কাছ থেকে কিছু নিতে চান, তাহলে কি আগে বলবেন চাচা, জেঠা, কাকা, আঙ্কেল, মামু, খালু, যেটাই লাগে
আমার একটু দেন না, আমার একটু দরকার, একটু আপনি অনুনয় বিনয় করে বলতে বলতে উনি যখন বলি মন করে চাইতেছে আর কি দেন না গল্লাটা দিব। তাহলে কারো কাছ থেকে নিতে হলে আগে তাকে সন্তুষ্ট করা লাগে, যে কোনো কিছু দিয়ে আগে বুঝতে হবে যে উনি কোনটা দিলে সন্তুষ্ট হয়। আগে মানুষ বুঝি কি খাইতে পছন্দ করে, দেন না আমরা দেশে সারে পছন্দ করে কি গোয়াল মাছ 10 কেজি ওজনের একটা বাড়াই দিলে হ্যাঁ বুঝেননি কিছু আপনারা? জি জি বুঝে আমার থেকে আপনাদের বেশি বোঝার কথা, আমার থেকে বেশি বোঝার কথা আমার ভাইরা। তো যাক, তো নিতে হলে কোনো না কোনো ভাবে তাকে সন্তুষ্ট করতে হবে। তাহলে আল্লাহর কাছ থেকে নিবেন আল্লাহর অসন্তুষ্ট করে, হ্যাঁ? তাহলে গুনার কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হন? হ্যাঁ, হাদিস শরীফে আল্লাহ রাসূল বলছেন ইয়াকুম ওয়াল মাসিয়া, ইয়াকুম ওয়াল মাসিয়া, সাবধান গুনাহ থেকে সাবধান। ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ, কারণ গুনার কারণে আল্লাহ রাগ হালাল হয়ে যায়। তার মানে গুনাহ করলে আল্লাহ রাগান্বিত হয়। তাহলে গুনাহ করলে যদি আল্লাহ রাগান্বিত হয় তাহলে নেক আমল করলে আল্লাহ সন্তুষ্ট হন। সহজ জিনিস, একদম সোজা, একদম সোজা। তো নেক আমল করলে আল্লাহ সন্তুষ্ট হবেন। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে পবিত্র জীবন তথা শান্তিময় জীবন দান করব। তাহলে আওয়াজ করে বলুন, প্রথম কথা হলো আমি বলছিলাম যে আমরা সবাই শান্তি চাই, শান্তির মালিক আল্লাহ। চাইতে হবে আল্লাহর কাছে, সন্তুষ্ট করতে হবে ইবাদতের মাধ্যমে। হ্যাঁ, ইবাদতের মাধ্যমে লক্ষ্য করে দেখেন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 30,000 সৈনিক নিয়ে নদীর কিনারে হাজির হয়েছে। নৌকা নাই, খেওয়া নাই, গুদারা নাই, ব্রিজ নাই, কালভার্ট নাই, হাকাম নাই। আপনারা হাকাম কর না? হাকুম, আচ্ছা যাক, আমি কইতে একটু না, এখানে আপনারা হাকুম কন, আমরা এই আশেপাশে আপনারা আবার কেউ হাকামও কন। আচ্ছা যাক, এই হাকুম নাই, কিচ্ছু নাই। এখন নদী কেমন করে পার হবেন? এবার 30,000 সাহাবী সৈনিক নিয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাস নামাজে দাঁড়ায় গেছেন। নামাজ পড়ে দোয়া করে আল্লাহ দেখেন, কারণ যাইবার আগে মালিক রে সন্তুষ্ট করে লিখতে হইব। মালিক, নদী পার হওয়ার মতো কোন যোগ্যতা, কোন ব্যবস্থা আমাদের হাতে নাই আল্লাহ। তবে তুমি চাইলে কোনো কিছু ছাড়াও তো নদী পার করতে পারো। আস্তে কোন আল্লাহ, তুমি যদি চাও তাহলে কোনো কিছু ছাড়াও তুমি নদী পার করতে। আল্লাহ, আমরা ইসলামের ঝান্ডা নিয়ে নদীর ওই পারে যাইতে চাই, কালেমার দাওয়াত নিয়ে আমরা নদীর ওই পারে যাইতে চাই। আল্লাহ, যাইবার কোনো ব্যবস্থা নাই, তবে তুমি করলে তো অবশ্যই পারো। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এমন করে যখন দোয়া কান্নাকাটি আরম্ভ হয়ে গেছে, রব্বে করিম কয় ঠিক আছে রে সাদ, যা যা যা, এবার গিয়ে ঘোড়া নিয়ে, যুদ্ধের ঘোড়া নিয়ে নদীতে নেমে পড়। রাতের অন্ধকারে 30,000 সৈনিক যুদ্ধের ঘোড়া নিয়ে নদীতে নেমে পড়েছে। এই নদী ঘোড়া দৌড়াইয়া মুসলমান পার হয়েছে, ঘোড়ার পায়ে এক ফোঁটা পানি পর্যন্ত লাগে না। তাহলে কারে সন্তুষ্ট করা লাগবে? হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, এ মুসলমান, নদী পার হইবে কেমনে পার হইবে? নদীর মালিক তো আল্লাহ, তো মালিকরে লো একটু সন্তুষ্ট করার চেষ্টা করি। 2 রাকাত নামাজ পড়ছে, পড়ে কয় আল্লাহ, আমরা তো যাইবার ক্ষমতা নাই, ক্ষমতা তো তোমার। আল্লাহ কইরে এত করে ক্ষমতা বলে আমার, তো এটা নদী পার করে দে। ওই নদী ডুবাইস না, নদী কার? জোরে কইেন। জানি না আমি আমার কথাটা বুঝাইতে পারছি কিনা। মূল কথাটা হলো এই, মালিকরে যদি সন্তুষ্ট করা যায় তাহলেই শান্তির আশা করা যায়। মালিক অসন্তুষ্ট অসম্ভব। আমি আপনাদেরকে সহজে বোঝার জন্য বলি, হ্যাঁ, কোনো স্ত্রীর উপরে যদি তার স্বামী অসন্তুষ্ট থাকে,
ঠিক মতো কথা বলে না। হ্যাঁ, আর মহিলাটা যদি একটা 5 তলা বিশাল সুন্দর বাড়ির ভিতরেও যদি বসবাস করে কিন্তু তার স্বামী অসন্তুষ্ট, তাহলে এটা যত বড় বিল্ডিং দালান কোটা যত সুরম্য অট্টালিকাই হোক না কেন, ওই স্ত্রীর জন্য এই বাড়িতে আরাম নাই, শান্তি নাই, মজা লাগবে না, আরাম লাগবে না। তার কারণ যাকে দিয়ে মূল শান্তির আশা সেই স্বামী তার উপরে অসন্তুষ্ট। তাহলে যত বড় বিল্ডিং এই হোক না কেন ওই স্ত্রীর জন্য যেমন শান্তির হতে পারে না, আল্লাহ দুনিয়ায় থেকে আল্লাহ যদি অসন্তুষ্ট হয় এই জমিনে তো কোনো মাখলুক শান্তি পাইতে পারে না। শান্তি তখনই পাবে যখন মালিক 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 সন্তুষ্ট হবে, তাহলে আপনি শান্তিতে থাকতে পারবেন। এছাড়া আপনার শান্তির কোনো ব্যবস্থা হবে। তাহলে মালিক সন্তুষ্ট হবেন নেক আমলের মাধ্যমে। এই জন্য আল্লাহ নেক আমল করলে আমি তোরে পবিত্র জীবন, শান্তির জীবন দান করব। দেখেন যারা নেক কাজ করেছে তারাই আসলে শান্তি পেয়েছে। আমরা নেক কাজ ছেড়ে দিয়ে গুনার কাজে লিপ্ত হওয়ার কারণে আমরা শান্তি হারিয়েছি। এখন শান্তি হারাইছি এক জায়গায় আর তালাশ করি আরেক জায়গায়। শান্তি হারাইছি মসজিদ ছেড়ে দিয়া, তো তালাশ করলে তো মসজিদে গিয়ে তালাশ করার কথা, কিন্তু তালাশ করি গিয়ে রাস্তা। শান্তি চাই, শান্তি চাই, শান্তি হারাইলাম কই আর খুঁজি কই? এটাও বুঝি না, এটাও বুঝি না। মাছ থাকে কোথায়? জানা নাই আপনারা? মাছ থাকে পানিতে, খালে, বিলে, ঝিলে, আওরে, নদীতে, ঠিক না? এখন মাছ যদি ধরতে হয় তাহলে জাল নিয়া খেউ দিবেন কোন? খেউ বলেননি আপনারা? খেউ দিবেন কই? যেখানে পানি, যেখানে মাছ সেখানে। এখন যদি কোনো বুদ্ধিমানে কর না আমি পানিটা নিয়ে ফেকতে পারবো না, পানিটা নিয়ে ভিজাইবো না, শুকনাথ মাইরা দিই, মুরব্বী আবার আপনি কোন কতক্ষণ খেওয়াইলে মাছ পাওয়া যাবে? যে না, কারণ মাছ হলো পানিতে। অতএব আপনাকে যদি মাছ পেতে হয় তাহলে জাল দিয়া খেউ দিতে হবে পানিতে, তাহলে মাছের আশা করতে পারবেন। শুকনায় সারাদিন খেওয়াইলে যেমন মাছের আশা করা যায় না, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে 1000 বার মিছিল করলেও শান্তি পাওয়া যায় না। من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। আল্লাহ কো ইমানদার পুরুষ ও মহিলা হও, নেককার হয়ে যাও, শান্তিময় জীবন আমি আল্লাহ তোমাদেরকে দান করব। নেক আমল করতে রাজি সবাই? ইনশাআল্লাহ। দুই হাত তুলে মালিকরে দেখাই, নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, সবাইকে কবুল করো। নগদ, এবারে নগদ দেখতাম চাই। নেক আমল তো আমরা সবাই করতে চাই, তো আমি এবার দেখতে চাই আল্লাহর বান্দা এই মাদ্রাসার জন্য বেশি চাইবো না, বড় করে চাইবো না। কেউ উঠবেন না। এখন যদি উঠেন তাহলে নিশ্চিত আমি কষ্ট পাবো, এবং শুধু আমিই কষ্ট পাবো না, আপনার মজলিস ভাঙ্গার কারণে যদি মাদ্রাসার ক্ষতি হয় এই জন্য নবীও কষ্ট পাবেন। আমি বড় করে কিছুই চাইবো না, একজন মানুষ চাইবো, একজন আল্লাহর বান্দা মাদ্রাসার জন্য 5,000 টাকা দিবেন। একটা মানুষ এমন আছেন কোন ব্যক্তি দাঁড়ায় বলবেন যে ইনশাআল্লাহ, হাত উঁচু করে বলবেন যে ইনশাআল্লাহ আমি মাদ্রাসার খেদমতে আমি 5,000 টাকা দেব। একজন। সফেদ মিয়া দুবাই প্রবাসী, আচ্ছা, সফেদ মিয়া দুবাই প্রবাসী, নগদ 5,000 টাকা। নারে তাকবীর। সফেদ মিয়া দুবাই প্রবাসী, নগদ 5,000 টাকা কবুল করে নাও, মঞ্জুর করে নাও। মনের সমস্ত নেক মাকসাদ পুরা করে দাও আল্লাহ। কামাই রোজগারে বরকত দাও। আত্মীয় স্বজনের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। হাসরের ময়দানে তোমার আরশের নিচে জায়গা দিও, বলি আমিন। আল্লাহ দুবাই প্রবাসী দিয়ে লাইছেন 5,000। আমি হিম্মত করে যে ইনশাআল্লাহ আমিও মাদ্রাসার জন্য 5,000 টাকা দেব। একটা মানুষ এখান থেকে, তারপরে আমি কমায় দেব ইনশাআল্লাহ। এই মজলিসের ভিতর থেকে একজন আল্লাহর বান্দা চাইলাম, এই কোরআনের আশেক, নবীর আশেক,
একজন আশিক আল্লাহর বান্দা একটু হিম্মত করে বলবেন ইনশাআল্লাহ আমি 5,000 টাকা। আল্লাহ তোমার বান্দার জান, তোমার বান্দার মাল তোমার কোরআনের খেদমতের জন্য তুমি কবুল করে নাও। মহব্বতের সাথে বলেন আমিন। একজন মানুষ মাত্র কে আছেন হিম্মতওয়ালা? আল্লাহ 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 আল্লাহ, বড় সাহস করে বলে বলেছি, আল্লাহ তুমি বিমুখ করো না, আল্লাহ তুমি খালি হাতে ফিরে দিও না। আল্লাহ তোমার বান্দা যাকে তুমি পছন্দ করো তাকে তুমি কবুল করে নাও। দেখি কোন আল্লাহর বান্দাকে আল্লাহ পছন্দ করেন। একটু হিম্মত করে বলবেন ইনশাআল্লাহ যে আমি মাদ্রাসার জন্য 5,000 টাকা দেব। এই 5,000 বরকতে আল্লাহ যেন অসুখ বিসুখ থেকে হেফাজত করেন, বিপদ আপদ থেকে হেফাজত করেন। হ্যাঁ, আমি ইয়ান থেকে চাইছি, এটা কিন্তু আপনারা দলের না, উনি আপনারা দলের না, উনি স্টেজের, আপনারা প্যান্ডেলের। একজন আল্লাহর বান্দা, ওনারটা পরে নিব আমি। একজন মানুষ এখানে চাইছি। আল্লাহর কোন বান্দা আছেন একটু হিম্মত করেন? দেওয়ার মতো লোক এখানে অনেক আছেন আমার বিশ্বাস। আমি একজন মাত্র মানুষ চাইছি। আল্লাহ 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 তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ। তাড়াতাড়ি কইলে সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনারা কি তা কইছেন এত ক আইসো, আমরা আপনার দিকে তাকায় রয়েছি। একজন আল্লাহর বান্দা, একজন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আর আর সময় বাড়ানো যাবে না। আল্লাহর একজন বান্দা চাইছি, দেখি আল্লাহ কারে কবুল করে। একজন মানুষ, তারপরে কমায় দেবো ইনশাআল্লাহ। 5,000 টাকা একটা মানুষ চাইছিলাম এই প্যান্ডেলের ভিতর থেকে। একজন মানুষ, আল্লাহ তুমি কবুল করো। মাদ্রাসার কেসিয়া সাহেব, এতক্ষণ সময় লাগছে, হ্যাঁ, তাও তাও আর একজনে কত যে তেল মালিশ করছে, কত কাছে। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তারপরেও উনি অপেক্ষায় ছিলেন যে অন্য কেউ যদি দেয় তো হইল, আর না হইলে তো আমি আসি। কথা বুঝেন না, অনেকটা এরকম আর কি। হ্যাঁ, জি জি মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ। আর হুজুর কিতা মাদ্রাসা মুহতামিম সব না, এরা হয়। কথা বুঝেন না, একজন কেশিয়ার একজন মুহতামিম। হ্যাঁ, কেশিয়ার সব 5,000, মুহতামিম সব 5,000। এখন তো ওনারটা নেওয়া যায়। কথা বুঝেন না। এক নাতি দাদারে জিজ্ঞাসা করে, দাদা তুমি বিয়ে করছো? চিন্তা করছে, দাদা তুমি বিয়ে করছো? হ্যাঁ করছি তো। কই বিয়ে করছো? কারে বিয়ে করছো? তোর দাদিরই বিয়ে করছি। নিজেরা নিজেরা সেরে লাইছো। হ্যাঁ, মুহতামিম সাহেব 5,000, কেশিয়ার সাহেব 5,000, আর দুবাই প্রবাসী একজন দিয়েছেন 5,000। একসাথে আওয়াজ করে নারে তাকবীর। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, মনের নেক মাকসুদ পুরা করে দাও, হায়াতে তৈয়বা নসিব করে দাও। আল্লাহ সবাইকে দ্বীনের খাদেম হিসেবে কবুল মঞ্জুর করে নাও। মহব্বতের সাথে সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহ। কয় হাজার হয়েছে? 5,000 করে। তিনজন 15,000 না? 15,000। আল্লাহর বান্দা, তাহলে কোরআন শরীফ কয় পারা? ও অর্ধেক হয়ে গেছে না? তাহলে আর বাকি 15 পারা 1,000 টাকা করে দিয়ে 15 জনে পুরা করে নেব ইনশাআল্লাহ। খতম আদায় হবে 16 নাম্বার 1000, 1,000 টাকা। আল্লাহর বান্দা কে আছেন? তাওহীদ ইসলাম 1,000 টাকা, 16 নাম্বার 1000। আর যে গাও এইটাই লেখেন। কি নাম? মাওলানা আলহামদুলিল্লাহ জনাব মাওলানা সাইফুল ইসলাম, 17 নাম্বার 1000। 5,000 টাকা মাহমুদ আলী সাহেব আমরা আনাইতাম একটু পরে, আর তার মা বাবার লাই দোয়া করতা। মাহমুদ আলী সাহেব ভবানীপুরে মাহমুদ আলী সাহেব 5,000। 17 আর 5 কত? 22। মাহমুদ আলী সাহেব 5,000। নারে তাকবীর।
আল্লাহ সবার দানকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও, মনের নেক মাকসুদ পুরা করে দাও, হায়াতে তৈয়বা নসিব করে দাও। আল্লাহ আত্মীয় স্বজনের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও, বলি আমিন। 23 নম্বর 1000 1000 23 নম্বর 23 নম্বর 1000 23 নম্বর 1000 শিরন শিলন শিরন শিরন মিয়া বালিগাঁও 23 নম্বর 1000 নারে তাকবীর নগদ। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, মনের নেক মাকসুদ পুরা করে দাও, হায়াতে তৈয়বা নসিব করে দাও, আত্মীয় স্বজনের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও, বলি আমিন। তাজুল ইসলাম 2000 টাকা 24 এবং 25 নারে তাকবীর। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, মনের নেক মাকসুদ পুরা করে দাও, হায়াতে তৈয়বা নসিব করে দাও, হাশরের ময়দানে তোমার আরশের নিচে জায়গা দিও, আমিন। আল্লাহর বান্দা 26 নম্বর 1000 1000 26 নম্বর 1000 কথা না বলি 26 নম্বর 1000 আল্লাহর গোলাম কে আছেন? 26 নম্বর শুরু হোক। আল্লাহর বান্দা আল্লাহ মাশাআল্লাহ, কি নাম? ফখরুল ইসলাম বাগাজুর না বাগাজুরা ফখরুল ইসলাম সাহেব 26 নম্বর 1000 নারে তাকবীর। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, মনের নেক মাকসুদ পুরা করে দাও, হায়াতে তৈয়বা নসিব করে দাও, হাশরের ময়দানে তোমার আরশের নিচে জায়গা দিও, আমিন। 27 নম্বর 1000 27 নম্বর 1000 খতম হওয়ার জন্য আর 4000 লাগে। আল্লাহর বান্দা 4 জন, 1000 করে দিলে 4 জন, 2000 করে দিলে 2 জন। আতাউর রহমান 1000 আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, মনের নেক মাকসুদ পুরা করে দাও, হায়াতে তৈয়বা নসিব করে দাও, হাশরের ময়দানে তোমার আরশের নিচে জায়গা দিও, আমিন। আর কয়জন? আমাদের সভাপতি সাহেব 1000। ও আল্লাহ, প্রতিষ্ঠাতার নাতি আবার সভাপতি, কেউ নি আপনি নি পরিচালনা কমিটির সভাপতি যান, সভাপতির পদের সাথে মিলে এখন যে আমার যাক মোতায়েন সব সুপারিশ করতেছেন, ওনার সুপারিশ তোর বাদ সবসময় তো দেয়, এই জন্যে কি নগদ দিলে 1000 বাকি দুই তো না, নগদ দিছো 1000 বাকি থাকতো, এক বছর দিবাই 1000 লেখক গা। এখন হয়েছে জি 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 এখন হয়েছে। সভাপতি সাহেব নগদ দিলেছেন 1000, আর পরে দিবা আরো 1000 2000, তাহলে 27 28 হয়ে গেছে। নারে তাকবীর। বললো ওদি 31 হয়েছে কেন ফারাফামুক দুবাই প্রবাসী শাহাবুদ্দিন 3000 টাকা। নারে তাকবীর। এই আমরা আরো স্টেশন আছে, তাবলীগের সিল্লা কয়দিনে জি, তো কোরআন শরীফ খালি খতমই করবেন, সিল্লাত যাইবেন না। জি 31 হয়েছে, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের নেক মাকসুদ পুরা করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। সেক্রেটারি বাকি দিয়েছে ইয়ান, আমি তোর কইতাম পারি না, কথা বুঝেন আপনারা আমারে উড়াই দিলে মুখ হতে না, আমি কইতাম পারি। হ্যাঁ যে সভাপতিও গেছে গা, সেক্রেটারিও গেছে গা, আর কেশিয়ার গেছে গা, মাঝখানে সেক্রেটারি হইল সেইটা কোনটা? আল্লাহ টিকিটা মারতে সেক্রেটারি বলে আল্লাহ তুমি আর 1000 বাড়াই দিবার তৌফিক দাও। এই আমি নাচতে কো বুঝে না কিছু। মোবাইলটা 2 জন সার্বক 2 জন জিগাবে আগে
2000 হয়ে গেছে এখন হয়েছে সেক্রেটারি সাহেব 2000 33,000 হয়েছে নারে তাকবীর আল্লাহ কবুল করে নাও মঞ্জুর করে নাও মনের নেক মাকসুদ পুরা করে দাও হায়াতে তৈয়বা নসিব করে দাও হাশরের ময়দানে তোমার আরশের নিচে জায়গা দিও আমিন খাইন দিছেন আরো 300 টাকা ফখরুল ইসলাম মাশাআল্লাহ আগের 1000 বাদেও জি আরো 300 আল্লাহ পকেট খালি করে লইতেছে ছেলে বলে আরো 4000 দিছই মাশাআল্লাহ মাশাআল্লাহ ফখরুল ইসলাম সাহেব নগদ দিয়েছেন আরো 3,300 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো সকলে বলি আমিন এই 33 হইছে 34 নম্বর হাজার আছেন নি কোন আল্লাহর ওলি 34 নম্বর হাজার নাই আল্লাহ আল্লাহ কই মাশাআল্লাহ মাশাআল্লাহ কাউসার আহমদ না আল্লাহ তুমি কবুল করো 1000 আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো হাশরের ময়দানে তোমার বন্ধুর হাতে হাউজে কাউসারের পানি নসিব করে দিও 5 কেজি ডাইল দিন প্রতি মাসে আমার মাদ্রাসা 5 কেজি ডাইল নি মাশাআল্লাহ মাশাআল্লাহ কবুল করো মঞ্জুর করো আমিন 35 নম্বর হাজার 35 হ্যাঁ আছেন কোন আল্লাহর বান্দা আর সহ সভাপতি বাদশাহ মিয়া সাহেব না 1000 আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো মনের নেক মাকসুদ পুরা করো আমিন ইয়া রাব্বাল আলামিন 35 হইছে আর 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 ভাবতেছি না একবারে হ্যাঁ সবারই শরীর করে নিতাম তুই কিতা দিবি দেশ না যে কনফার্ম মুখে দিছ তিনের লাগে তারও ভাষ্য দেওয়া লাগে রে বাবারি হ্যাঁ মাদ্রাসা ছাত্র আব্দুল মুকিত 500 আর কেন ও আচ্ছা এটাই আল্লাহ কবুল করো মুত্তাকিন আহমদ 1000 আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের নেক মাকসুদ পুরা করো আমিন ইয়া রাব্বাল আলামিন আর 3.5 জন বাকি 3.5 জন 1,500 হয়েছে তো 1,500 হয়েছে এখন আর 3.5 জন হইলে 40 500 দিলেন না আল্লাহর বান্দা কেউ আসেননি তাহলে আর 3 জন ওই কি নাম মুরব্বী মুজাম্মিল মিয়া 500 আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো মনের নেক মাকসুদ পুরা করো আমিন ইয়া রাব্বাল আলামিন 1000 টাকা ফুলির নামে বোন নামে এটা বাকি নি ও আজ উল্টানো কইলাও ফুরাইলাও বেটা 1 বছর বাদে দিবাই 1 বছর ভিতরে লইব কইলাও বোন নামে 1000 না এদিন লইছি 3000 এখন আইজ আর 1000 ফুলির নামে আমার বাগনা শাহিন তার মেয়ের পক্ষ থেকে 1000 টাকা আলহামদুলিল্লাহ 3000 আনছি সৌদি প্রবাসী শাহিন মেন পক্ষ থেকে 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আমিন ইয়া রাব্বাল আলামিন 38 আব্দুল গফফার 500 টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো মনের নেক মাকসুদ পুরা করো আমিন ইয়া রাব্বাল আলামিন আর 1,500 হলে 40 হয়ে যাবে আল্লাহ চাউলও লেখা ডাল আলু এগুলো লেখাইতে পারেন তেল আমরা তো প্রতি মাসও 2.5 লক্ষ টাকার মতো মাসও খরচ প্রতি মাসও বোর্ডিং খরচ শিক্ষক খরচ বলে 2.5 লক্ষ টাকা প্রতি মাসও 1 বস্তা চাউলও দিতে পারেন সিমেন্টও দিতে পারেন বিল্ডিং এর ছাদ করতাম রড দিতে পারেন 10 কেজি রড 20 কেজি রড 50 কেজি রড 100 কেজি রড সমস্যা নাই 1 বস্তা সিমেন্ট 2 বস্তা সিমেন্ট 5 বস্তা সিমেন্ট দিতে পারেন সমস্যা নাই আল্লাহর বান্দা দেখুন আর হ্যাঁ গত বছর 13 টন চাউল খাইছেন আমরা ছাত্র কত টন 13,000 কেজি খুশি না বেদা এবার 16,000 কেজি চাউল খাইতে টার্গেট 16,000 কেজি চাউল খাইতে এবার 25 সাল আপনারা খুশি না বেদা আপনারা দেওয়াই তো খান না দিলে খেলে আপনারা ঠিক এর আগের বছর খাইছেন 10,000 কেজি
বুঝছেন? জি পারবো ইনশাআল্লাহ। আর আল্লাহর বান্দারা দিতেছে, চলতেছে, এইভাবেই তো আমাদের মাদ্রাসাগুলো চলে। হ্যাঁ, একসাথে দেখানোর মতো কিছু থাকে না, কিন্তু আবার বন্ধ হয় না, চলে। কথা কন ঠিক না? চলে, আল্লাহ চালায়। হ্যাঁ, এত মাদ্রাসা, এত কমি মাদ্রাসা, আল্লাহর মধ্যে কোনোটা অচল নাই, সবগুলো গিয়ে দেখবেন চলতেছে চলতেছে চলতেছে। আমরা দেশের শিক্ষামন্ত্রী যদি আমরা মাদ্রাসাটি ঘুরে ঘুরে দেখানো হয়, তো এবার মনে হয় এমনি পদত্যাগ করলে যে হায় হায় হায়, কি কয়, আমি কোন কোন দেশের মন্ত্রী? আর শিক্ষা আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি চালাইতে হাজার 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 কোটি টাকা বরাদ্দ দেওয়ার পরেও এটা হয় না, এটা হয় না, এটা হয় না, এটা হয় না। স্কুল ভবন বানাইছে, বিল্ডিং যেটা 100 বছর 10 বছর পরে এই দিকটা নাই, এই দিকটা ভেঙে ফিরে গেছে। হ্যাঁ, আর আমরা 10 কেজি বলে রড দিত মুতামিম সাহেব, কি চান্দা করে দেন, 10 কেজি বলে দিতেন। এই 10 কেজি 20 কেজি করে রড চান্দা নিয়া যে বিল্ডিং আর যে ভবন করে 100 বছরে আল্লাহর রহমতে কিচ্ছু হয় না। এবার বুঝেন যে বালক মানুষ কোনা নেওয়া। মাশাআল্লাহ, ফখরুল ইসলাম সাহেব এখন আরো 2 বস্তা সিমেন্ট দিবেন। মাশাআল্লাহ, না ভাই তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের নেক মাকসুদ পুরা করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রুমাল রাখো, বেজারি দিবা যে তারা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আপনারা বেজারি করে না দিলে শরীফই দিবা তোরা। ও বেটা তেলাওয়াত কতক্ষণ যে করছি, এটা কই গেছে? রাখ না। আর আর দই দিব, দই আবার 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 দিলে আর উপরে 2 আয়াত দিলাম। তোরা কালেকশন করলি, তোরা ইচ্ছা খান। আয় হায় হায়। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. সে জমিয়া 500 টাকা তান বউ বাচ্চা সব লাই দেওয়া হয়তো মা বাপ সব। সে জমিয়া 500 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জয় আলী লোকা স্টেজের সামনে আনোগা। রুমাল আইছে, রুমাল আইছে। আলহামদুলিল্লাহ, আমাদের কাছে আমরা দাবি আমার ওয়ার্কশপ পুরস্কার প্রায় 3.5 লক্ষ টাকার মতো আছে ওয়াজ উপলক্ষে। আলহামদুলিল্লাহ। আপনারা বেজার আলহামদুলিল্লাহ তো বাজার কালেকশন এবং গ্রাম কালেকশন দিলে অনেক আছে, অনেক। তা বে হিসাব আপনারা দেরা আর মাদ্রাসা চলে 6 টন রটর দোকান আমার ছাত্র গত ওয়াজর কালেকশনের ভিতরে আমার এক ভাই গয়াসুর বাড়ি মাজমুন খান সাহেব সোয়াল করছিলাম, তাকে 1 টন রটর টাকা দিলেছিল। 1 টন আর বেশি 1 লাখ টাকা দিলেছিল। আর এক ভাই গেছে গেছিলাম গতকালকে টাইম 50,000 টাকা। আর এক ভাই আরো 1 টন রড। আর ও একটু আগে আপনারা খুশি হইবা আশা করতাম। নামটা কি তার? ইকবাল হক সাহেব একটু আগে যাই 1 লক্ষ টাকা 1 টন রড কিনিয়া দিলেইবা, 1 টন রড কিনিয়া দিলেইবা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের নেক মাকসুদ পুরা করো। আমিন।
অনেকে যেভাবে দিরা আমরা এরকম দোয়া হইতো এই এলাকার মধ্যে গানাগুলোর লাগি বিদেশি হলোর লাগি আজকে যারা আইসন এরা লাগি আর মাদ্রাসা লাগি দোয়া হইতো ছাত্র শিক্ষক এলাকার মধ্যে জ্ঞান জিন্দামুল্লাহ সবার লাগি খাস দিলে আখেরি মোনাজাত আমরা করতাম। আর আপনারা সভ্যই যেটা দোয়া হইব দোয়ার পরে আমরা সিস্টেম করবো ইনশাআল্লাহ। الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله الطيبين وأصحابه الطاهرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين আমরা গুনাহগারের দল গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠাইলাম, মেহেরবানি করে গো আমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে। হে আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি সব গুনাহ কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দাও। আমার तमाम পৃথিবীর মাটির নিচে শায়িত সকল মুমিন মুমিনাতের কবরের আযাব মাফ করে দাও। আয় আল্লাহ, খাস করে আমরা যারা হাত উঠাইলাম, আমাদের যাদের আব্বা নাই, আম্মা নাই, দাদা নাই, দাদি নাই, ভাই নাই, বোন নাই, যত আত্মীয় স্বজন কবরবাসী হয়েছে, আয় আল্লাহ দয়া করে সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, আমাদেরকে ওই কবরে নেওয়ার আগে আগে পরিপূর্ণ ঈমানদার বানায়া দাও। আয় আল্লাহ, আজকের মাহফিলকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ, যে মাদ্রাসার উদ্যোগে মাহফিলের ইন্তজাম, আল্লাহ এই মাদ্রাসা সহ সকল মাদারিস গুলোকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ, যারা বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করেছেন, দান খয়রাত করেছেন, করবেন ওয়াদা করেছেন, আল্লাহ সবার দান খয়রাতকে তুমি কবুল মঞ্জুর করে নাও। সকলের মনের নেক মাকসুদ গুলি পুরা করে। যারা অসুস্থ আছেন পরিপূর্ণ সুস্থ আল্লাহ, মাদ্রাসার মুহতামিম সাহেব সহ আসাতিজায়ে মুআমিনিন, আল্লাহ ছাত্র শিক্ষক সবাইকে তুমি দয়া করে কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ, কোরআন হাদিসের আলোকে যা কিছু বলছি শুনছি বুঝবার এবং আমল করবার তৌফিক দাও। আয় আল্লাহ, আমাদের সবার জন্য তুমি শান্তির ফয়সালা করে দাও, সব রকমের অশান্তি তুমি দূর করে দাও। আয় আল্লাহ, সোনার মক্কা মদিনা জিয়ারত আমাদের সকলের জন্য বারবার নসিব করে দাও। আয় আল্লাহ, মুহূর্তে আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দরুদ ও সালামের হাদিয়া তোমার পিয়ারা হাবিবের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। তোমার হাবিবের ওসিলা আমাদের সকলের দুআকে কবুল মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله.